আগামীকাল বুধবারের মধ্যেই নির্বাহী আদেশে জামায়াতকে নিষিদ্ধ করা হবে, এমন তথ্য নিশ্চিত করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। মঙ্গলবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি কথা জানান। আইনমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন বুধবারের মধ্যে ব্যবস্থা নেয়ার। এর আগে শিক্ষার্থীদের কোটা আন্দোলন ঘিরে সংঘাত সহিংসতার পরিপ্রেক্ষিতে আওয়ামী লীগ নেতৃত্বাধীন 14 দলের সভায় জামায়াত শিবিরকে নিষিদ্ধের সিদ্ধান্ত হয়। আরও জানাচ্ছেন তরুণ বেগী। জামায়াত শিবির বুধবারের মধ্যেই নিষিদ্ধ হচ্ছে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী একথা জানান। সড়ক ও সেতু মন্ত্রী মহোদয়ের সকালের বক্তব্য শুনেছি। আমার মনে হয় যে তিনি যে বক্তব্য দিয়েছেন সেটা অত্যন্ত স্পষ্ট। তো সেই ক্ষেত্রে আপনারা ওনার বক্তব্যের মধ্যেই কিন্তু প্রথম প্রশ্নের জবাব পাবেন। আর মাননীয় প্রধানমন্ত্রী আমাকে নির্দেশ দিয়েছেন, এটা ঠিক, যে আগামীকালকের মধ্যে একটা ব্যবস্থা নেওয়ার। সিদ্ধান্তটি হবে ইনশাআল্লাহ। মন্ত্রী বলেন, জামায়াত শিবিরকে নিষিদ্ধ করা হলে দেশের আইন শৃঙ্খলা ও রাজনীতি অনেক উন্নতি হবে। কোটা বিরোধী আন্দোলনের নামে যে সহিংসতা চালানো হয়েছে তার প্রথম কথা যেটা হচ্ছে যে যারা কোটা বিরোধী আন্দোলন করছিলেন তারা কিন্তু বলেছেন এই সহিংসতার সাথে তাদের কোনো সম্পৃক্ততা নাই। তো সেই ক্ষেত্রে আমাদের কাছে তথ্যপত্র আছে যে এই জামাত, বিএনপি, ইসলামিক ছাত্র শিবির এবং ছাত্র দলের যারা জঙ্গি তারাই এটা করেছে। তো আপনি যেই প্রশ্নের জবাব দিচ্ছেন, আমার মনে হয় যে এই দলটাকে যদি আপনার নিষিদ্ধ করা হয় তাহলে আইন শৃঙ্খলা এবং দেশের রাজনীতিরও অনেক উন্নতি হবে। এর আগে সোমবার আওয়ামী লীগ নেতৃত্বাধীন 14 দলের বৈঠকে জামায়াত শিবিরকে নিষিদ্ধ করার বিষয়ে একমত হন নেতারা। আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত হয় ওই সভা। এটা আপনারা দেখবেন। তরুণ বেগী, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।